দুর্গাপুরের পর এবার বিষ্ণুপুর, সেখানেও শোভাযাত্রা, রামনবমীর মিছিল, রামনবমীর শোভাযাত্রা। সৌমিত্র খাঁকে দেখা যাচ্ছে। নিউ টাউনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হলো, রামনবমীর মিছিল হলো নিউ টাউনে। ভোটের আগে রামনবমী নিয়ে সবকটি দলই কিন্তু প্রচারে নেমেছে। রামনবমীর মিছিলে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউ টাউনে রামনবমীর মিছিলে সামিল হলেন। একই সঙ্গে দুর্গাপুরের ছবি রাখবো আপনাদের সামনে। দুর্গাপুরে বিজেপি প্রার্থী, বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার নেতৃত্ব হলো শোভাযাত্রা। হাওড়া, নিউ টাউন, তারপর দুর্গাপুর, দুর্গাপুরের রামনবমীর মিছিলে দিলীপ ঘোষ। একদিকে হাওড়ায় যখন তরোয়াল হাতে শোভাযাত্রায় বিজেপি কর্মীরা, অন্যদিকে নিউ টাউন, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হলো। দুর্গাপুরে দিলীপ ঘোষ, অন্যদিকে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে, তিনি রামনবমীর শোভাযাত্রা মিছিলে সামিল। হিন্দু সমাজের 500 বছর লড়াইয়ের ইতিহাস, তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা 22 জানুয়ারি 23 সালের। আর তারপরে প্রথম রামনবমী, রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তার আঙ্গিক আছে। সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসাবে আজকে পালন করে। পশ্চিমবাংলার সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে, এখানে সভা সমিতি হবে কিনা, এখানে শোভাযাত্রা হবে কিনা, পুজো পাঠ হবে কিনা, ছুটি কবে হবে, এসবই এটাকে দেশের বাইরে মনে করা হয়। জয় বাংলা যারা বলছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে, বা সব কিছু এই সুপ্রিম কোর্ট মানব না, কী বলে আদালত মানব না, লোকসভা মানব না, নির্বাচন কমিশনকে মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানব না, সেন্ট্রাল ফোর্সকে মানব না, এজেন্সিকে মানব না, এই মানসিকতা। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর আজ প্রথম রামনবমী। আর এই রামনবমীর দিন দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলছেন, রামের আদর্শেই উন্নত ভারত গড়ে উঠবে। রামের আশীর্বাদ স্বনির্ভর ভারতের সংকল্পে নতুন শক্তি যোগাবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন, রামের আদর্শই উন্নত ভারত গড়ার শক্তিশালী ভিত্তি হয়ে উঠবে। রামের আশীর্বাদ স্বনির্ভর ভারতের সংকল্পে নতুন শক্তি যোগাবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের স্বার্থে শান্তি বজায় রাখতে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।